যে বাবা মারা তাদের বাচ্চাদের আমার কাছে নিয়ে আসেন, প্রায় সবারই একটাই কথা আর কমপ্লেন্ট, ডাক্তারবাবু আমার বাচ্চা কিন্তু ফোন দেখা কিছুতেই বন্ধ করছে না, পুরো অ্যাডিক্টেড হয়ে গেছে। আর আজকাল হয়েছেও তাই, আমরা সারাক্ষণ ফোনের মধ্যে, বাচ্চারাও। কোভিডের সময় থেকে আরও বেড়ে গেছে। সবারই প্রশ্ন, তাহলে ফোন দেখা বন্ধ করব কি করে, ফোনটা ছাড়াবো কি করে? তার থেকেও কিন্তু আরেকটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন আছে, জানেন তো? বাচ্চাটা ফোন দেখা শুরু করলো কেন, কিভাবে? কোনো বাচ্চা তো এই পৃথিবীতে ফোন নিয়ে আসে না। তাদের ফোনটা দেখায় প্রথম কে? পরিবার, তার চারপাশের পরিবেশ, পরিস্থিতি, এনভায়রনমেন্ট। দেখুন, ফোন কিন্তু শুধু এন্টারটেনমেন্টের জিনিস নয়। ফোনকে অনেক সময় বলা হয় ডিজিটাল বেবি সিটার। একজন বাচ্চা যখন একা বোধ করে, অ্যাংশাস বোধ করে, ভয় পায়, যখন পরিবারের থেকে সময় পায় না, অথবা যখন তার অন্য কিছু করার থাকে না, বাইরে যাওয়ার রুটিনটা চলে যায়, তার অন্য কোনো কিছু করার ইচ্ছা চলে গেছে বা ভালো লাগছে না, সে কিন্তু এই ফোন বা ডিজিটাল মিডিয়ার মধ্যে নিজের একটা জগৎ খুঁজে নেয়। অথবা যদি তাকে এটা বলা হয় যে তুমি এটা নিয়ে খেয়ে নাও বা এটা নিয়ে ঘুমিয়ে পড়ো, বিশেষ করে 5 বছরের ছোট যে বাচ্চারা রয়েছে, তাদের তখন এটা একটা হ্যাবিটে পরিণত হয়। আপনি হয়তো দেখে থাকবেন, চারপাশে অনেক সময় অনেক বাবা মা থাকেন যারা বলেন, তুমি এটা করে নাও তো, তাহলে তোমায় এক্সট্রা ফোন দেওয়া হবে, তুমি যদি ভালো নম্বর পাও তাহলে তুমি এতটা বেশি সময় ফোন ব্যবহার করতে পারবে। অথবা কখনো বাবা মা বা পরিবারের অন্য লোকেরা গল্প করবেন বলে বাচ্চাটিকে ফোন দিয়ে দেওয়া হয় ভুলিয়ে রাখার জন্য। অথবা বাচ্চাটি নিজেও ফোনের মতো, চারপাশের বাড়ির লোকজনও তারা ফোন ঘাঁটছে। এরকম করলে কি হয়, এই রুটিনটা নষ্ট হয়ে যাওয়ার ফলে বাচ্চাটি ক্রমশ কিন্তু তলিয়ে যায় সেই ফোনের অ্যাডিকশন, ফোনের স্ক্রিন টাইমের মধ্যে। কনসেন্ট্রেশনে প্রবলেম হয়, পড়াশুনোয় সমস্যা হয়, চারপাশের বাকি যে রুটিন কাজ সেইগুলোয় প্রবলেম হয়, ফোনের সময় ক্রমশ বেড়ে যেতে থাকে। আর তারপরে যেই মুহূর্তে আপনি ফোন নিয়ে নিতে চাইবেন, রাগ, অভিমান, পড়াশুনো করব না, আগ্রেশন, নানা রকমের বিহেভিয়ারের প্রবলেম। তাহলে সলিউশনটা কি? বেস্ট হচ্ছে নিজের রোল মডেল হওয়া। যদি আমরা বাচ্চাটির সামনে ফোন ব্যবহার না করি, তাহলে কিন্তু সেও ক্রমশ সেই দুনিয়াটা থেকে বেরিয়ে আসতে পারবে। আমরা কমনলি বলি 4 এর স্ট্র্যাটেজি: রেকগনাইজ, রিপ্লেস, রুটিন আর রোল মডেল। রেকগনাইজ মানে প্রথমে সমস্যাটা বোঝা। যদি ক্রমশ তার পড়াশুনোর প্রবলেম শুরু হয়ে থাকে, পড়াশুনো করতে চাইছে না, অ্যাটেনশন দিতে অসুবিধে হচ্ছে, সারাক্ষণ ফোনের মধ্যে থাকতে চাইছে, দ্যাট ইজ আ রেড ফ্ল্যাগ সাইন। তারপরে রিপ্লেস, বাচ্চাটি যে ফোন ঘাঁটবে না, সে করবে কি? তাহলে বাইরে যাওয়া, আড্ডা মারা, বন্ধুদের সঙ্গে গল্প করা, ফ্যামিলি টাইম কাটানো, এক্সারসাইজ, অন্য কোনো রুটিনের মধ্যে সাইক্লিং, যোগাসন, খেলাধুলো, যেটা এখন প্রায় হারিয়ে গেছে। ফুটবলটা খেলা হলে সেটাও অনলাইনে খেলা হচ্ছে। এই জিনিসগুলোকে তার একটা রুটিন হিসেবে তৈরি করা, এবং সারাদিনের একটা রুটিন ভীষণ ইম্পর্ট্যান্ট। সিডিসি অ্যাকচুয়ালি রেকমেন্ড করে যে শুতে যাওয়ার 1 ঘন্টা আগে স্ক্রিন টাইম বন্ধ। অ্যাভারেজে 5 বছরের ছোট বাচ্চাদের 2 ঘন্টার বেশি স্ক্রিন টাইম না দেওয়া, এবং বেডরুমে যেন কোনো স্ক্রিন না থাকে। অনেক সময় বলা হয় যে প্রত্যেক ফ্যামিলির একটা ফ্যামিলি মিডিয়া প্ল্যান বানানোর, যেখানে এক্সারসাইজ, ফ্যামিলি টাইম, এন্টারটেনমেন্ট, ঘোরা, সব কিছু একসাথে থাকবে। দেখুন, আপনি যদি ফোনটা কাউকে প্রথম দেন, তারপরে কিন্তু দুম করে একদিন কেড়ে নিতে পারবেন না। তাই আপনি কিন্তু আপনার বাচ্চার হিরো হিরোইন হয়ে, তাদের ক্রমশ নিজের এক্সাম্পল দিয়ে, তাকে ফ্যামিলি টাইম দিয়ে, তাকে আরও ইনভলভ করে, তারপরে ক্রমশ তাকে ওই স্ক্রিনের দুনিয়া থেকে সরিয়ে আনতে পারেন।